পথ পরিক্রমায় বাংলাদেশ গত বছরের 5ই আগস্ট, অনেকে বলে স্বাধীনতা পেয়েছে, আমি স্বাধীনতা বলি না, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এই পথ পরিক্রমায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শক্ত হাতে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে সরকার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপিকে রাজনীতির মাঠে 24 ঘন্টাই মাঠে রেখেছিলেন। সুতরাং এইভাবেই ফ্যাসিস্ট দুর্বল হয়েছে, পরে জুলাই আগস্টে এসে এটা পড়ে গিয়েছে। তো প্রিয় নেতা বলবেন, আমি শুধু একটি কথা বলি যে জুলাই আগস্টে বিএনপির 422 জন শহীদ হয়েছে, এর মধ্যে যুবদলের 78 জন। আমরা এই 78 পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যুবদল দেশটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি, আমরা আপনাদের পরিবারের পাশে সবসময় থাকার চেষ্টা করব। আমাদের সাধ্যমতো আমরা আপনাদের পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি চেয়ারম্যান মহোদয়ের অবগতির জন্য আরেকটা ইনফরমেশন দিচ্ছি। আপনার নির্দেশে যখন জুলাই আগস্টে আমরা কাজ করছি, জেলা নেতৃবৃন্দর সাথে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হতো, তারা ওই সময় যে অপরিসীম ত্যাগ স্বীকার করছে, সেই জন্য তাদেরকে আমি আপনার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের জন্য জেলা এবং মহানগরীর প্রেসিডেন্ট এবং সেক্রেটারির জন্য আমরা তাদের এই আন্দোলনে তাদের ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাদেরকে আমরা তাদের প্রত্যেকের জন্য একটি সম্মাননা হিসাবে ক্রেস্ট আমরা উপহার দিচ্ছি, যেটা তারা বুথ থেকে পরে কালেকশন করে নেবেন। তো আমি আর বক্তব্য বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এখন প্রিয় নেতা বলবেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে উনি বক্তব্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে যারা এই প্রোগ্রামকে, এই অনুষ্ঠানকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যিনি নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে বাংলাদেশের মানুষ মনে করে উনি আগামী দিনের স্টেটসম্যান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।